নমস্কার বন্ধু। তোমার প্রিয়জন তোমাকে কল এসএমএস কিছুই করছে না। তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, তার সময় হলে সে এক দুবার কল করে, তার কথা শেষ হয়ে যায়, সে কল কেটে দিচ্ছে। তোমার আবেগ অনুভূতির কোনো মূল্যই তার কাছে নেই। আচ্ছা বন্ধু, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কোনো এক সময় তো সে তোমার প্রিয়জন ছিল, এখনও তোমার সে প্রিয়জন আছে, তুমি হয়তো তার প্রিয়জন আর আগের মতো নেই। যখন সে তোমার প্রয়োজন ছিল সে তোমাকে কিন্তু কল এসএমএস করতো, এখন তোমাকে সে কল এসএমএস করছে না। কারণটা জানো কি? কারণ একটাই, তোমার প্রতি তার আর কোনোরূপ ইন্টারেস্ট নেই। আর এই ইন্টারেস্ট নষ্ট হওয়ার পেছনে মুখ্য ভূমিকায় আছো তুমি নিজেই। তোমার কারণেই আজ তোমার প্রয়োজন তোমাকে কল এসএমএস কিছুই করছে না, তোমাকে সে ভুলে যাওয়ার পথে। খারাপ লাগছে না কথাগুলো? খারাপ লাগার জন্য কথাগুলো বলছি। তুমি ভাবছো যে আমার কি দোষ এখানে, আমি তো তাকে ভালোবাসি, তাকে তো আমি কল এসএমএস অনবরত করে যাচ্ছি। হ্যাঁ, এখানে সমস্ত দোষ তোমার। নিজে ঠিক তো জগৎ ঠিক, তুমি নিজেই ঠিক নেই, তুমি তাকে ঠিক করতে যাচ্ছ যে তোমার মতো তাকে হতে হবে। তুমি তাকে কল এসএমএস করো বারবার, সেও যেন তোমাকে কল এসএমএস করে। আরে ভাই, তুমি তোমার জায়গায় ঠিক আছো? তুমি তোমার স্থান ঠিক রেখেছো তার কাছে? একদমই না। আর সেই কারণে তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে, আর এই কারণে সে তোমাকে আর কল মেসেজ করছে না। এইবার আসি মুদ্রা কথায়, কি করলে তুমি, কি করলে তোমার পার্টনার তোমাকে কল এসএমএস আগের মতো করবে? 1 নম্বর, যখন তোমাদের সম্পর্ক শুরু হয়েছিল, যখন তোমার সম্পর্ক শুরু হয়েছিল, তুমি তার সাথে কেমন আচরণ করতে? নর্মালি থাকতে, বন্ধুর মতো কথা বলতে, তোমার প্রিয়জন বন্ধু বান্ধব সবার সাথে মেলামেশা করতে, পরিবারের সবার সাথে মেলামেশা করতে। কিন্তু সম্পর্ক যখন তোমাদের আজ 4-5 মাস বয়স, তুমি তার সাথে এমন আচরণ করছো পৃথিবীতে আর তোমার কেউই নেই, সেই তোমার সবচেয়ে প্রিয় আপনজন। তোমার সব এক্সপেকটেশন তার কাছে গিয়ে আটকে যাচ্ছে, তোমার আশা প্রত্যাশা সব সেই, তোমার ভবিষ্যৎ বর্তমান সব সেই। এই কারণেই তোমাকে তোমার প্রিয়জন আজকে অবহেলা করছে, তোমাকে কল করছে না, এসএমএস করছে না, কারণ তোমার এগুলোতে সে একদম ডিসইন্টারেস্টেড হয়ে গেছে তোমার প্রতি। তার আর এই বিষয়গুলো ভালো লাগছে না। কথা আছে, মানে অতিরিক্ত গুরুত্ব কাউকে দিলে সেই ব্যক্তি তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। তুমি যদি রাস্তার ভিখারিকে বেশি পাত্তা দিয়ে ফেলো না, সেও তোমাকে অবহেলা করতে শুরু করবে, সেও তোমাকে গুরুত্ব দিতে ভুলে যাবে। যার যেই জায়গা তাকে সেই জায়গায় রাখতে হয়। তোমার পার্টনারকে তুমি এত গুরুত্ব দিয়েছো, এত কিছু তার জন্য করেছো, সে আজ তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করেছে। সারাদিন তুমি তার পেছনেই পড়ে আছো, সারাদিন নিজের কাজকর্ম বাদ দিয়ে সারাদিন শুধু তার পেছনে পড়ে আছো। তারও তো ভাই কাজকর্ম আছে, তাকেও তার কাজকর্ম তুমি করতে দিচ্ছ না। প্রথম প্রথম সবারই ভালো লাগে এগুলো, কিন্তু যখন একটা সম্পর্কের বয়স হয়ে যায়, তখন একই কথা মানুষ কতবার শুনবে রে ভাই? তুমি কি কথার অফুরন্ত ভাণ্ডার? তুমি এক একদিন এক এক কথা, তাও তো তোমার কাছে নেই। তোমার প্রতিদিন একই কথা, খেয়েছো, বাথরুমে গিয়েছো, কখন ঘুমাবে, কি রান্না করেছে, কে রান্না করেছে, এগুলোই, আর কোনো কথাই নেই। একটা কথা মানুষের কতদিন ভালো লাগে? এইবার তুমি যদি একজন সেরকম ব্যক্তি হও যে তোমার কাছে প্রতিদিন নতুন নতুন কথা, তাহলে বিষয়টা আলাদা। তোমার তো নতুন নতুন কথা নেই। এবার যেই ব্যক্তি নতুন নতুন কথা বলতে পারে, তার প্রিয়জন কখনো তার প্রতি ডিসইন্টারেস্ট হবে না। এই জন্যই আমি বারবার বলি যে নিজের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করো। নিজের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করলে তোমার প্রিয়জন কখনো তোমার প্রতি বিতৃষ্ণা হবে না। তাই প্রিয়জন যদি ফোন না তোলে, তোমার ফোন রিসিভ না করে, তাই এখানে ভেঙে পড়ার কিছু নেই। এখনও নিজেকে বোঝাও। ফোন না রিসিভ করলে বা না তুললে এখানে ভেঙে পড়ার কিছু নেই। নিজের মনকে যদি শক্ত করতে পারো, তো এখনও তুমি বেঁচে যেতে পারো। কারণ না হলে পরবর্তী সময় তোমার জন্য এমন সময় একটা আসবে, তুমি না পারবে খেতে, না পারবে ঘুমোতে, কারণ তোমাকে টোটালি সে
কন্ট্রোল করে নেবে, যাকে বলা হয় ইমোশনালি কন্ট্রোল, তার হাতে চলে যাবে তোমার সমস্ত কিছু, তোমার আবেগ সে নিয়ন্ত্রণ করবে। তখন তার ইচ্ছে হলে তোমাকে সে হাসাবে, তার ইচ্ছে হলে তোমাকে সে কান্না করাবে। তো সেটা হওয়ার আগে আমি বলছি, সে যদি ফোন রিসিভ না করে, না করুক, ছেড়ে দাও। তার যখন ইচ্ছা হবে কল করবে, ইচ্ছে না হলে কল করবে না। তুমি তোমার মতো থাকো, তাকে তার মতো থাকতে দাও। বোঝা গেল বিষয়টা? এখানে আর বেশি কোনো কথাই নেই। সে তোমাকে যদি কল করে, তোমার যতটুকু কথা বলার ততটুকু কথা বলে কাট করে দাও। তার বেশি তুমি অবান্তর, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কথা তাকে বলতে যাবে না। এই কারণেই তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা নেই, টপিক নেই, যা মন চায় তাই তার সাথে বলছো, তো হবে না। সে তো ইন্টারেস্ট হয়ে যাবে তোমার প্রতি। আজকে না হলেও কালকে হয়ে যাবে, কারণ অবান্তর কথা, অপ্রাসঙ্গিক কথা কে শুনবে তোমার? সবাই তো একটা বিষয় থাকে না, ভালো লাগা মন্দ লাগা। প্রথম 1-2 মাস ভালো লেগেছে, কারণ তোমার মধ্যে একটা নতুনত্ব সে পেয়েছে। এখন তোমার মধ্যে সে একই বিষয় তার বারবার চোখে পড়ছে, ভালো লাগবে? একদম ভালো লাগবে না, কারণ এই সম্পর্কে তুমি দুর্বল, তাই তোমাকে সে অ্যাভয়েড করছে। সে শক্তিশালী, আর তাই তুমি তাকে বারবার কল করে যাচ্ছ, যাতে তোমার প্রতি সে বিতৃষ্ণা না হয়ে যায়। আর এই চাওয়ার জন্যই সে তোমার প্রতি বিতৃষ্ণা হয়ে যাচ্ছে। তুমি একসময় তার কাছে বিরক্তিকর হয়ে উঠবে, আর 1 মাস পর যদি এরকম কন্টিনিউয়াস করতে থাকো। আর এখন থেকে তুমি যদি তাকে ফোন করো, সে যদি রিসিভ না করে, ছেড়ে দাও। কারণ তোমার মিস কল সে দেখতে পাবে। মিস কল যদি দেখেও ফোন না করে, তাহলে তো বোঝোই আর করা কিছু নেই এখানে। আর তুমি যদি তাকে বারবার কল করে যাও, যতবার কল করবে তত তোমার ইমপ্রেশন ডাউন তো শুরু করবে তার কাছে। আমি বলে দিলাম, এটা মাথায় রেখো বন্ধু। কথাগুলো একটু কটু, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। 2 নম্বর, যেহেতু তোমার সাথে সে কথা বলতে চায় না, তোমার ফোন রিসিভ করছে না, তাকে না জানিয়ে অদৃশ্য হয়ে যাও, চলে যাও কোথাও ঘুরতে তোমার বন্ধু বান্ধবের সাথে, যেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। আমি কথাটা এই কারণে বলছি, যাতে তোমার মধ্যে একটু পরিবর্তন হয়, একটু মুড চেঞ্জ হয়। তুমি সারাদিন শুধু তাকে নিয়ে ভেবে যাও, এই কারণে তুমি তাকে বারবার পিঙ্ক করো, বারবার নক করো, আর সে আশকারা পেয়ে যায়। চলে যাও তার থেকে অনেক দূরে, যেখানে শুধু তোমার কয়েকটা প্রিয় বন্ধুবান্ধব থাকবে, তাদের সাথে এনজয় করো, ফটোশ্যুট করো, সেগুলোকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। দেখবে তার কিভাবে ফাটে, সে কিভাবে জ্বলে পড়ে লুচির মতো ফুলে ওঠে। তখন দেখবে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। সে তখন বুঝতে পারবে যে আমাকে ছাড়াও তার চলে। আর এই ভাবনা যখন তোমার প্রিয়জনের মনে আসবে, তখনই সে তোমার প্রতি দুর্বল হতে শুরু করবে। এটা বাস্তব প্রমাণিত বন্ধু। 3 নম্বর, তুমি এতদিন তার লাইফে ইন্টারফেয়ার করে গেছো। আমি আজকে বলে দিচ্ছি, তার লাইফে আর কোনো রূপ তুমি ইন্টারফেয়ার করবে না, কোনো রূপ তার লাইফে নাক গলাবে না। যত নাক গলাবে তত তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়বে, আর সে তত শক্তিশালী হয়ে উঠবে। কারণ যত ইন্টারফেয়ার করবে, তার সমস্যা সামনে আসবে, সেগুলোকে সলভ করবে, তার জন্য আরও আবেগী হয়ে পড়বে। তাকে ছেড়ে দাও তার হালে, তুমি তোমার মতো বাঁচো। আরে তার সাথে সম্পর্কে আছো, সে কি তোমার মাথা কিনে ফেলেছে নাকি? এই কারণে তো তোমার আজকে এই অবস্থা। তার তোমাকে কল না করলেও চলে, আর তুমি তাকে কল না করলে তোমার একটা দিন যায় না। কল না তুললে কী করবে? বড় বড় টেক্সট করবে, তুমি আর আগের মতো নেই, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সাথে প্রতারণা করলে, তুমি বিশ্বাসঘাতকিনী, কত কথা থাকে লিখে পাঠিয়ে দেবে। আরে ভাই রে, তোমাকে সে কল করছে না, তার পেছনে কারণগুলো তুমি কখনো খুঁজেছো? বারবার বলে দিচ্ছি, তার লাইফ, তাকে তার মতো থাকতে দাও, তার লাইফে ইন্টারফেয়ার করবে না। যত ইন্টারফেয়ার করবে তত তোমার সমস্যা বাড়বে। সম্পর্কে আছো, প্রেম করছো, তার মানে এই নয় যে তার পেছনে তোমাকে সারাদিন পড়ে থাকতে হবে। যদি এই অভ্যাস তোমার মধ্যে থাকে, এটাকে চেঞ্জ করো, এখনই চেঞ্জ করো। 4 নম্বর, সে চলে গেলেও তোমার ম্যাটার করে না। যদি এই ভাবনা তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। এরকমই, যত তার থেকে তুমি ডিটাচ থাকবে, সে ততই তোমার প্রতি অ্যাটাচ থাকবে। আর যদি ভাবো সে চলে গেলে আমি মরে যাব, তাহলে সে চলে যাবেই। এটাই সিস্টেম, এটাই নিয়ম। তুমি যাকে বেশি গুরুত্ব দেবে, সে তোমাকে ততই অবহেলা করবে। তুমি ভাবো না তুমি চলে গেলে ডাজন্ট ম্যাটার,
এরকম তাকে বলতে যেও না, তুমি যা শো করো তাকে, তোমার আচরণে তুমি তাকে শো করো যে তুমি গেলেও কোনো ব্যাপার না, তোমাকে সে এভাবে আঁকড়ে ধরবে। কথাটা মিলিয়ে নিও। কল করবে না, তোমাকে সারা দিন রাত কল করতে থাকবে যাতে তুমি হারিয়ে না যাও বা তার কাছ থেকে দূরে সরে না যাও। এরকমই হয়, প্রিয়জনরা এরকমই হয়। প্রিয়জনকে বেশি আশকারা দিলে তারা মাথায় উঠে নাচবে, আবার ছেড়ে দিলে তোমাকে যেতে দেবে না। এটা দেখেছি তো আমি, কথাগুলো কীভাবে তোমাকে বলছি, দেখার পরে বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে, তারপরে তোমাকে বলতে পারছি, তাই না? তা তো বলতে পারতাম না। 5 নম্বর, তুমি তোমার লাইফের কোনো মুভমেন্ট, কোনো স্টেপ তাকে বলবে না। তুমি কি করতে যাচ্ছ, কি করবে, তোমার নেক্সট স্টেপ কি, কিচ্ছু বলতে যাবে না। সব কিছু নিজের মধ্যে গোপন রাখো। যদি গোপন রাখতে পারো তাহলে তোমার মধ্যে সাসপেন্স অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আর যখন তোমার মধ্যে সাসপেন্স ক্রিয়েট হবে তখন থেকেই তোমার প্রিয়জন তোমার প্রতি না ইন্টারেস্ট ভরপুর থাকবে, ইন্টারেস্টে। কারণ প্রিয়জনের মধ্যে কি ঘটনা ঘটছে, কি ঘটছে তা জানার মানে খুব ইচ্ছে থাকে মানুষের মধ্যে। তুমি আগে তাকে তোতা পাখির মতো সব বলতে, আর এখন তুমি কিছুই বলছো না। তোমার নেক্সট স্টেপ কি সে জানতেই পারছে না, কি হবে কি না তার মধ্যে সাসপেন্স ক্রিয়েট। আর এটা করে দেখো, সে তোমাকে বারবার SMS করবে, আরে কি করবে, কি করছো, তোমার নাগালি পাওয়া যায় না, তোমার সম্বন্ধে জানতে চাইবে। করে দেখো এগুলো, কল করবে না, কল করে তোমাকে পাগল করে দেবে। 6 নম্বর, এখন বলবে দাদা বলা যত সহজ, করা তার থেকে অনেক বেশি কঠিন। আরে ভাই, কাজ করলে একটু কষ্ট হবেই, কাজ তো কঠিন হবেই। তুমি তোমার লাইফটাকে আগে তুমি শেষ করে দিয়েছো, তাকে তো দিয়ে দিয়েছো যে যা খুশি মন চায় করো আমাকে, তাই না? তাহলে তো সে তোমার সাথে এরকম করবেই, কারণ নিজেকে তুমি উজাড় করে তাকে বিলিয়ে দিয়েছো। তারপর তো সে তোমাকে অবহেলা করবেই ভাই, কারণ তোমার মধ্যে আর কিছু নাই, কোনো সাসপেন্স নাই যা সে নতুনভাবে তোমার কাছ থেকে আবিষ্কার করবে। তাই নিজের মধ্যে একটু না রহস্য রাখো। সারাদিন তার পেছনে ওই হাঁসের মতো প্যাক প্যাক করতে থাকবে না, কি করছো, কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, এত ব্যস্ত কেন, এত কি এগুলো কি? আরে ভাই, তোমার সাথে সম্পর্কে সে এসেছে, তার কি এতই চাপ থাকবে তার মাথায়? কই, তোমাকে তো সে কিছু বলে না তুমি কি করছো কি না করছো, কারণ তোমাকে সে 1 পয়সার দামও দেয় না, কারণ তুমি তোমার অকাত তার কাছে এমন করে রেখেছো। তুমি বেঁচে থাকলেও তার ম্যাটার করে না, তুমি মরে গেলেও তার ম্যাটার করে না, তোমার এমন অবস্থা তার কাছে হয়ে গেছে। আমি চাচ্ছি সেখান থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। যদি কথাগুলো বুঝতে পারো তাহলে এগুলো টেকনিক অ্যাপ্লাই করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কারণ এরকম আমি অনেক কমেন্ট পেয়েছি, এগুলো পড়লেই খারাপ লাগে আমার। তাই বলে দিচ্ছি, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও। যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু বাস্তব জীবন থেকে নেওয়া। এই ভুলগুলো তুমি করেছো, এই ভুলগুলো আর করবে না। আমি বারবার বলছি, তার পেছনে সারাদিন থাকার কোনো প্রয়োজন নেই, তার মতো তাকে থাকতে দাও। কি করে কি না করে সে কি করুক না, তুমি নাক গলাবে কেন এখানে? এত ছেড়ে দাও, তাকে তার মতো বাঁচতে দাও, তাকে তার মতো জীবন কাটাতে দাও। যখন তার মতো তাকে ছেড়ে দেবে না, তার মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে। আরে যে মানুষটি একসময় সবসময় আমার পেছনে ঘুরতো, আমাকে বারবার জিজ্ঞেস করতো, আজ সে স্টপ হয়ে গেল, কারণ কি? গোপনে নিজেকে পরিবর্তন করো যাতে তোমার রেজাল্ট তাকে কাঁপিয়ে দেয়, মনে থাকে যেন। 7 নম্বর, তুমি এখন কি করছো? তোমার কাজ কর্ম, পরিবার, আপনজন, বন্ধু বান্ধব সবাইকে ভুলে তুমি তার পেছনে পড়ে আছো। লজ্জা করে না তোমার? হ্যাঁ, কি মানুষ রে ভাই তুমি? সে যখন তোমার জীবনে আসেনি তোমার জীবনটা কেমন ছিল, আর এখন তোমার জীবনটা কেমন আমাকে বলো তো। ডিসগাস্টিং পিপল। মানুষের পর্যায়ে আসো তুমি, তুমি তো নিজের মধ্যেই নেই। সারাদিন শুধু তাকে নিয়ে ভাবনা, তাকে নিয়ে ভাবনা। সে যদি হঠাৎ করে চলে যায়, তার যদি বিয়ে হয়ে যায়, তুমি কি করবে? অনেকে তো বলে, দাদা তাকে থাকতে পারবো না, তাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে এটা কোনো কথা হলো? মানুষের কথা বলো এগুলো। যখন তোমার জীবন সে আসেনি, যেভাবে জীবনটাকে কাটিয়েছিলে সেভাবে কাটাও।
নিজের কাজ কর্মের প্রতি ধ্যান দাও। যত কাজ ঠিকঠাক করবে, নিজের কাজ যত পরিপূর্ণ করবে, 100% দিয়ে করবে, নতুন প্ল্যানিংয়ে করবে, নতুন টেকনিকে করবে, তত তাড়াতাড়ি তুমি সফল হতে পারবে। আর সফল ব্যক্তিকে কেউ ছেড়ে যায় না, কেউ অবহেলা করে না, কখনো ইগনোর করে না, তাকে কখনো ভ্যালুলেস ভাবে না। ইনকামটা করতে পারলে না সব ঠিক হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমার পার্সোনালিটি, অটোমেটিক্যালি তোমার অ্যাটিটিউড, তোমার আউট অ্যাপিয়ারেন্স সব ঠিক হয়ে যাবে। তোমার গায়ের কালার ময়লা তো তাও ঠিক হয়ে যাবে। ইনকামটা এত গুরুত্বপূর্ণ। ইনকাম থাকলে, টাকা থাকলে সব ঠিক। তাই সঠিক পথে, সৎ পথে উপার্জন করো, ইনকাম করো, দেখবে তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাই তোমার প্রতি অ্যাট্রাক্ট থাকবে। বন্ধু, কথাগুলো কটু হতে পারে, কিন্তু কথাগুলো অবশ্যই বাস্তব সম্মত। তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, তুমি অবশ্যই বুঝতে পারবে নিজের ভুলগুলো কোথায়। আর সেগুলো যদি না শুধরে নাও, তাহলে শুধুমাত্র আজকে এই ব্যক্তি তোমার সাথে আছে, হয়তো সে চলে যাবে, তার বিয়ে হয়ে যাবে, তুমি আবার একা হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময়ে যখন তোমার জীবনে অন্য কেউ আসবে, সেও তোমাকে একা করে ছেড়ে চলে যাবে। তুমি কারোর সাথে ভালোভাবে থাকতে পারবে না, কেউ তোমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতে পারবে না। আর যদি হয়েও যায় ভুলবশত, সে তোমার সাথে সুখে থাকবে না, কারণ তুমি তাকে প্রচুর ভালোবাসলেও সে তোমাকে, তোমার এই অতিরিক্ত ভালোবাসার কারণে তোমাকে সে ভালোবাসতে পারবে না, তোমার প্রতি সে বিরক্তি মনোভাব পোষণ করবে। তো বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।